হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালী মাহাতো অফিসিয়াল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ 5 সেপ্টেম্বর, আর এই যে দেখতেই পাচ্ছ আমি স্নান করে রেডি হয়ে গেছি। সকাল সকাল স্কুল যেতে হবে, আর আজকের দিনটা আমার কাছে একটু স্পেশাল। প্রত্যেকবার স্পেশাল হয়, কিন্তু এবারেটা একটু বেশি স্পেশাল, কারণ এইবারে পুরো স্কুলে যে টিচার্স ডেটা পালন হবে সেটা অর্গানাইজ করছি আমরা, মানে আমাদের পুরো ক্লাসটা। তো চলো তোমাদের সাথে আজকে পুরোটা শেয়ার করবো আমরা কিভাবে সব কিছুটা হ্যান্ডেল করলাম। তো আমাদের সবাইকে পরে যেতে বলেছিল শাড়ি, তো ওই জন্য আমিও আমার মন পছন্দ মতো একটা শাড়ি পরে নিলাম। আর এই যে আমার ললিতা সোনা, ও বুঝতেই পারে না যে ওরা আমি কখন ভিডিও বানাই আর কখন ফটো তুলি, তো মন ইচ্ছা পোজ দিতে থাকে। আর এই যে আমাদের এখানে আমাদের ক্লাসের কিছু মেয়ে আর কিছু বোন মিলে স্যারদেরকে বরণ করে নিচ্ছে, মানে আমাদের স্কুলের যারা স্যার আর ততক্ষণ পর্যন্ত যতগুলো গেস্ট এসেছিলেন তাদেরকে। আর আমাদের এই হচ্ছে হোল স্কুলের সমস্ত স্টুডেন্ট, আরও স্টুডেন্ট আছে কিন্তু সেদিন কিছু কারণবশত অনেক স্টুডেন্টই আসতে পারেনি। আর এই যে আমরা স্টেজের সাইডে বসে আছি। আর এখন তোমরা দেখতে পাচ্ছ যাকে বরণ করা হচ্ছে সে হচ্ছে আমাদের ডান্স টিচার, মানে আজকে যতগুলো ডান্স হবে সমস্ত কিছু এই শিখিয়েছে অর্পণ দা। আগে আমাদের স্কুলেরই স্টুডেন্ট ছিল, কিন্তু আজ থেকে কয়েক বছর আগে বেরিয়ে গেছে, তো পুরো ডান্সের দায়িত্বটাই দাদাটার উপরেই দেওয়া ছিল। আর এখানে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবিতে পুষ্প অর্পণ করা হচ্ছে। এরপরে আমাদের অনুষ্ঠানটি আমরা শুরু করব। এখানে আমাদের স্কুলের সমস্ত স্যার একে একে পুষ্প অর্পণ করে দিলেন। তারপরে এই বোনটির একটি সুন্দর স্পিচের মাধ্যমে আমরা প্রোগ্রামটা শুরু করলাম। তো আমি বললাম না যে পুরো প্রোগ্রামটা আমাদেরকেই অর্গানাইজ করতে হয়েছিল, তো ওই জন্য আমরাই ডিসাইড করেছিলাম যে কোনটার পরে কোন অনুষ্ঠানটা দেওয়া হবে। ফার্স্টে আমরা রেখেছিলাম বক্তৃতা, তারপরে রেখেছিলাম আবৃত্তি, তারপরে রেখেছিলাম গান, এবং তারপরেই রেখেছিলাম আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন। কারণ আমাদের মতো ধৈর্যহীন মানুষদের অত ধৈর্য নাই যে কখন কাকে প্রাইজ দেওয়া হবে আর আমরা প্রাইজগুলো নেব, তাই প্রাইজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রামটা আমরা এই কতগুলো অনুষ্ঠানের পরেই রেখেছিলাম। তারপর ফাইনালি প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান স্টার্ট হলো। আর এই যে এখানে আমাদের ললিতা বস্তা দৌড়ে সেকেন্ড হয়েছে, তো প্রাইজ পেলো। আর আমি সত্যি বলছি সিরিয়াসলি চামচ দৌড়, তো সেখানে অংশগ্রহণ করেছিলাম আর সেখানে সেকেন্ড হয়েছিলাম। তো তারপরে ছিল আমাদের নাচ। আর বললাম না যে নাচগুলো সমস্ত কিছু অর্পণদা ম্যানেজ করেছিল, মানে ওই শিখিয়েছিল। তো দেখতেই পাচ্ছ ও মানে স্টেজের সামনে কেমন হচ্ছে যেন ও এসে ওই নেচে দেবে। এই যে ওর অবস্থা, ওই এসে ওই নেচে দেবে, মানে বাচ্চা মেয়েগুলো নাচছে আর ওর হার্টবিট যেমন ডবল হয়ে আসছে এরকম অবস্থা। তো সত্যি বলতে এদেরকে নাচতে দেখে আমারও খুব নাচার ইচ্ছে করছিল, কিন্তু আসলে আমি শিক্ষক দিবসের 2-3 মাস আগে থেকে ডান্স প্র্যাকটিসও করেছিলাম, কিন্তু আমার কিছু কারণবশত আমি বলেছিলাম যে আমি ডান্সটা করবো না। তো ডান্স করবো না বলে তো আর চলে না, 2-3 মাস আগে থেকে আমি প্র্যাকটিস করব, তারপরে আর ডান্স করবো না, এটা তো আর মেনে নেওয়া যায় না। তো তারপরে আমাকে ডান্স করতে হয়েছিল বাধ্যতামূলক, যদিও আমি ঘর থেকে কোনো প্রিপারেশন করে যাইনি, তোমরা আমার ড্রেস আপ দেখেই বুঝতে পেরেছিলে। আর এই যে এখানে আমার অবস্থা, যে আমার দুটো পার্টনার ছিল, আর এই যে একটা পার্টনার আমার সাথে ডান্স করছে আর একটা পার্টনার ছিল, তো একজনের খুবই ফাস্ট হচ্ছিলো আর একজনের খুবই স্লো হয়েছিল। ওই জন্য আমি বলছিলাম তোরা তোদের বুঝে না, আমি করবো না, কারণ আমি যদি বলি যে আমি তোদেরকে নেবো না, তোদের ঠিক হচ্ছে না, ওরা ব্যাপারটা অন্যভাবে নেবে। তো আমি বললাম ঠিক আছে তোরা তোদের কর, আমার হবে না, আমি করবো না নাচ। তো ওরা দেখছি কিছুতেই রাজি হচ্ছে না একা একা করার। একজন যদিও বললো যে আমি নাচই করবো না, তো একজন যদিও রাজি হলো, স্যারকে বললো যে না সোনালি নাচ করলে আমিও করবো না। তো নাচ করে দিলাম, আর কি করব। স্যারও বলছিল যে হ্যাঁ ও একাই নাচ করবে না, ও একাই রেডি হয়ে আসছে। তো স্যার বলছে দুজনে কালো কালো পরে এসছো, কিছু হবে না, চলো নেচে দাও।
আমরা কি গানে নাচ করছি সেটা কি কেউ বুঝতে পারছো? যদি কেউ বুঝতে পেরে থাকো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর সমস্ত নাচ আমি ভিডিওর মাধ্যমে দিইনি, কারণ সমস্ত নাচ নেওয়া সম্ভব না, তোমরাও এত বড় ব্লগ দেখতে চাইবে না, বোর হয়ে যাবে। কিছু কিছু নাচ আমার সত্যিই মন ছুঁয়ে গেছিলো, যেমন অনেশারীর নাচটা সত্যি আমার মন প্রাণ সমস্ত কিছু ছুঁয়ে গেছিলো, কারণ ওটা না মানে গানের না আবৃত্তির মধ্যে নাচটা এত দারুণ লেগেছিলো না, জাস্ট ওয়াও। আর কি বলবো, অনুষ্ঠান দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানটা যে হয়ে গেছে আমরা বোর হয়ে গেছি। প্রোগ্রাম ম্যানেজ করতে করতে এই এনে দেওয়া সেই এনে দেওয়া করতে করতে এই যে আমাদের স্কিনের অবস্থা দেখছো। আর তার আগের দিন আমার শ্যুট ছিল, তো ওই জন্য আরও বেশি কালো দেখাচ্ছে আমাকে। আর এই যে ঢুমিগুলো নাটক করবে, শাড়ি টাড়ি কোনো কিছু পরতে জানে না, পরাতে হবে আমাকে। মানে কি বলবো, যা কিছু সব আমি। কিন্তু আমি নাটক পার্টিসিপেট করেছিলাম, নাচ কিছুতেই করতাম না, নাচটা বাধ্যতামূলক করতে হলো। আর যেখানে আমাদের সিঁদুরদান পর্ব চলছে, মানে সেদিন সবাই নাটক করছে, তাই সবাইকে বউ সাজতে হয়েছিলো, তাই লিপস্টিক দিয়ে সবাইকে একটু সিঁদুরের মতো মাথাটা রাঙিয়ে দিলাম। কী করবো, আর সব কিছু দেখতে তো আমারই। আর এই যে আমাদের এখানে নাটক শুরু হয়ে গেছে। আমাদের এটা আমাদের ক্লাসের থেকে যে নাটকগুলো ছিল সেটা দুটো নাটক ছিল, আর আমাদের নিচু ক্লাসের যে নাটক ছিল তাদেরও দুটো নাটক ছিল। তো আমাদের ফার্স্টের যে নাটকটা ছিল সেটা স্কুল বিষয়েরই হয়েছিল। তো ফার্স্টের যে নাটকটা ছিল সেটা হচ্ছে শিশুশ্রম, তারপরে যেটা হয়েছিল বাল্যবিবাহ। আমার শিশুশ্রম থেকে বাল্যবিবাহটা বেশি আমি মাঝখানের কোনো কিছু বলবো না, তোমরা পুরো নাটকগুলো দেখো, পরপর প্রমিস করছো? হ্যাঁ ঠিক আছে, ভুলে যাও। হ্যাঁ স্যার আসুন। ঠিক আছে স্যার, আরো কিছু যদি অসুবিধা হয় আবার আসেন আমাদের বাড়ি। সিস্টেম তো মানে ক্যামেরাম্যানের উপরে এইভাবে যদি শিক্ষক ও তার বন্ধুরা এবং ছাত্রছাত্রীরা আমাদের ক্লাসের নাটকটা হয়ে যাওয়ার পর এই বোনগুলো যে নাটকটা করেছিল ওটাতে কোনো ডায়লগ ছিল না, ওটাতে একটা গান বাজছিল, আর সেই গান অনুযায়ী ওরা নাটক করছিল। তো ওদেরটা আমাদের তুলনায় ওদেরটা অনেক সুন্দর লেগেছে, যেটা সুন্দর সেটাকে সুন্দর বলতেই হবে। সত্যি সিরিয়াস বলছি, ওদেরটা খুবই সুন্দর হয়েছিল। আর আমি যেটা বললাম না যে আমাদের ক্লাসে আমাদের বাল্যবিবাহের নাটকটা বেশি ভালো লেগেছে, তো এইটা হচ্ছে বাল্যবিবাহের নাটকটা। আমি মাঝখানে কিছু বলবো না, তোমরা পুরো নাটকটা দেখতে আবার কেমন হয়েছে তোমরা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর হ্যাঁ, যদি কোনো ভুল হয়ে থাকে সেটা কিছু মনে করবে না, কারণ এটা কোনো প্রফেশনাল না, এদের ইচ্ছে হলে যে নাটক করবো তো করছে, হতে পারে এমনকি হয়েওছে, তো কিছু না। মেয়ে দুটোরও বেশ বড় হয়েছে, বিবাহযোগ্য হয়েছে। যাই কাছে গিয়ে জিজ্ঞেস করে আসি মেয়েগুলোর নাম। মা, তোমার নাম কি? সর্বজয়া। তোমার বাবার নাম কি? বিজয়। হ্যাঁ তুমি খেলো, আমি আসছি। এই কথা বলে মহিলাটি চলে গেল। পরের দিন সর্বজয়ার বাড়িতে পাড়ার কাকিমাটি এলো তার বিয়ের ব্যাপারে কথা বলতে। তারপর ফাইনালি আমাদের অনুষ্ঠানের শুভ সমাপ্ত হয়ে গেল। তো একজনকে যদিও খুঁজে পাওয়া গেছে আর একজনকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। আমি আর রিমা দাঁড়িয়ে আছি, সুলেখাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, আর এর মুখ গোমরা কী কারণে হয়ে আছে আমি খুঁজে পাচ্ছি না। তারপর সুলেখা এলো আর আমি আরও হাঁটা শুরু করলাম। সত্যি বলতে কি আমি অনেক খুশি হয়েছিলাম, কারণ ও একটা গেমে সেকেন্ড হয়েছিল, আমিও একটা গেমে সেকেন্ড হয়েছিলাম। আমরা হয়তো ফার্স্ট হলে এতটা খুশি হতাম না, যেহেতু আমরা দুজনেই সেকেন্ড হয়েছিলাম ওই জন্য আমাদের এত মজা লাগছিলো, মানে বলে বোঝানো কোনো দিনই যাবে না, এত আনন্দ লাগছিল দুজনকে। তারপর বাড়ি চলে এলাম, আর এই যে আমার অবস্থা দেখতেই পাচ্ছ, একেই তো মানে সব কিছু ফুল হাতা পরে গেছি, আবার তার উপর থেকে কালো। আমাকে মানে এত গরম লাগছিল সেদিন, কিছু বলা ছিল না। আর আমি
ফুলাতে পড়ে গেছে একটা কারণে, তার আগের দিন আমার শ্যুট ছিল, তো হাফ ব্লাউজ পরেছিলাম 3/4 হাতা, তো হাফ হাত হয়েছে ফর্সা আর হাফ হাতটা কালো হয়ে গেছে, তো এই জন্য আমি বলি ফুলাতে পরে যাবো তো কোনো কিছু বোঝাবে না। এই কারণে আর বাড়ি এসে দেখছি মা আরামসে নেল পলিশ করছে না কি করছে বেশ। তো আমি আর বেশি দেরি না করে আমি বলি চলো ড্রেসটা চেঞ্জ করা যাক। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। টাটা।